হাই এভরিওয়ান, আমি রাজশ্রী। গুড মর্নিং সকলকে। সকাল সকাল দেখো একটা ব্লগ তোমাদের সাথে শুরু করেছি। ঘড়িতে তখন বাজছে 8:21। ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু আগে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজকের বারটা ছিল রবিবার। ব্লগটা পোস্ট করতে করতে বেশ কয়েকদিন লেট হয়ে গেল। আসলে বাড়িতে একটু ব্যস্ত ছিলাম, তো সে কারণেই ব্লগটা দিতে লেট হলো। তো এদিকে দেখো ঘুম থেকে তো উঠে পড়েছি, আর এখন কিন্তু আমি বিছানাটা ক্লিন করছি। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে করবো ছোট মার জন্মদিন। বিশেষত প্ল্যানটা কিন্তু দিদি আর জামাইবাবুই করেছিল, ছোট মার জন্মদিন করবে। আসলে ছোট মার ভীষণ ইচ্ছে ছিল যে বাড়ির বাদবাকি মানুষগুলোর মধ্যে ছোট মারও বেশ একবার জন্মদিন হবে, তাহলে উনি বেশ খুশি হতো। তো সেই কথাটা মাথায় রেখেই আর কি সবাই মিলে জন্মদিনের আয়োজনটা করেছিল। আর দেখো আজকে যেহেতু বাড়িতে ছোট মার জন্মদিন, তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গিয়েছিল। ভেবেছিলাম একটু সকাল সকালই উঠবো, কিন্তু রবিবার দিনটা কেন জানি না ঘুম থেকে উঠতে সত্যিই ভীষণ লেট হয়ে যায়। চেষ্টা করি তাও উঠতে পারি না। যাই হোক, এদিকে আমার বিছানা গোছানো হয়ে গিয়েছে, আর তার সাথে সাথে চেয়ারে কিছু জামা কাপড়ও ছিল যেগুলো ভাঁজ করা হয়েছিল না, তো সেগুলোকে আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর তারপরে কিন্তু ঘরটা একটু ঝাঁট দেওয়া মোছাও করে নেবো। আর আমি কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান মানে ছোটোখাটো অনুষ্ঠান যাই হোক না কেন, আমি এটা বেশিরভাগ সময়ই লক্ষ্য করেছি যে কোনো বাড়িতে কিছু থাকলে না, যদি আমি সকাল সকাল ওপরের কাজবাজ না গুছিয়ে নিচে চলে যাই, তাহলে আমার একদম দুপুরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে না একদম বিকেল হয়ে যায়। তো সে কারণে আমি এইবারে ভেবেছিলাম যে যাই হয়ে যাক, আমি কিন্তু একদম সকাল সকাল ওপরের সব কাজকর্ম গুছিয়ে তারপরে নিচের সবকিছু করতে যাবো। আর আমি কিন্তু নিচে গিয়ে যদি রান্নার মধ্যে ঢুকে যাই না, তাহলে এগুলো আমার আর একদমই করার সময় হয় না। যাই হোক, তারপর সবকিছু ক্লিন করে ব্রাশ করে নিলাম। আর এখনো কিন্তু বাইরে প্রচন্ড কুয়াশা। এদিকে আমি চলে গেলাম স্নানে। চলো তাহলে জন্মদিনের দুপুরের পার্টটা পরের ব্লগে শেয়ার করবো। বাই।